মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মরছে এই সময় এমন একটা বিপদ যায় বন্ধুরে, আপনি বসে আছেন চোখের সামনে, এমনি করে দেখবেন বাপ মরতেছে, মা মরতেছে, বন্ধু মরতেছে, এমনি করে তড়পায়। গাড়ির থেকে ধাক্কা লেগে গেল, দেখছি হাঁসের মতো ছিটকায়, এমনি করে মুরগির মতো ছিটকাচ্ছে। লোকটার জীবন যায় যায় বেরোয় না। এমনি করে লোকটা সেই মরার সময়তে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে একটুখানি সময় হাতে দাও, আল্লাহ আমাকে একটু সময় হাতে দাও, আমার জীবনের বাতি নিভে যাবে আর চিরতরের জন্য বিদায় নিয়ে চলে যাব। এ রব্বুল আলামিন, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সেই সময় সবাই পার্শ্বে দাঁড়িয়ে আছে, লোকটা মরছে, চোখ ফেল করে তাকিয়ে আছে। বন্ধু পার্শ্বে দাঁড়িয়ে আছে, চিনতে পারে না। বেটা পার্শ্বে দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। বড় বেটি দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। আল্লাহ বলছেন, বান্দারে যখন মরে এমন সময়তে আল্লাহর কাছে আবেদন করে বসে, আল্লাহ আমাকে একটুখানি সময় দাও। বলে, বান্দা ঠিক আছে, আমি যদি তোকে সময় দিই, তো সময়টা পেলে তুই কি করবি? এখন আপনি যেই লোকটা মরছেন এরকম পরিস্থিতিতে আপনার মুখের ভাষাটা, আপনার মনস্কামনাটা, মনের ইচ্ছাটা আমার আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহ বলছেন, শোনো বান্দারে, সেই সময় বান্দা যখন বলে আমাকে একটু সময় দাও, তখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সময়টা যদি পেয়ে যাই তাহলে আমি কি করব? আপনার মনের ভাবনাটা আল্লাহ কোরআনে বলছেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমার প্রথম কাজ হবে, আমার টাকা পয়সা জানমাল যা আছে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। একটা লোক মরছে, আল্লাহকে সময় দিল, ঠিক আছে তোকে 10 মিনিট সময় দিলাম, যা পৃথিবীতে। এই লোকটা জিন্দা হয়ে আসার সাথে সাথেই 10 মিনিটে প্রথম কাজটা যেটা করবে সেটা আল্লাহ কোরআনে নোট করেছেন। তার প্রথম কাজ হবে যত টাকা পয়সা ধন মাল আছে সব বিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার কথাটা বলছেন, আল্লাহ আমি প্রথম কাজ করব, আমার টাকাগুলো বিলিয়ে দেব। কত মৌলবি এসছে, কত উলামারা আমার দরজায় এসে মাইকে ভ্যান করে চেয়েছে, আমি তাদের কথায় কোনো দিন শুনি নাই, গুরুত্ব দেই নাই, তাদের কোনো দিন দান খয়রাত করি নাই, টাকা দেইনি। টাকা ব্যাংকে জমা ছিল, টাকা বাড়িতে বাক্সে ঢুকা ছিল, এইভাবে জীবন কেটে গেছে, কোনো দিন টাকা বের করি নাই। হে আল্লাহ আমাকে একটু সময় দাও, তাহলে আমার এই টাকাগুলো তোমার রাস্তায় বিলিয়ে দেবো। ওয়াকুম বিনাস সালিহিন, কত বদমাশি করেছে আল্লাহ, আমি একজন ভালো মানুষে পরিগণিত হব। তার মানে আপনি মরার সময় আল্লাহর কাছে যে আবেদনটা করেন, সময় পেলে দুটো কাজ, এক টাকা পয়সা বিলিয়ে দেব, আর বদমাশি করছি আর করব না, ভালো মানুষে পরিগণিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই সব, এই জন্য আপনারা সকলেই জানেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য টাকা এমন একটা সম্পদ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের খলেকের ভিতরেই পলকে সম্পদ কেড়ে নিয়ে কত মানুষকে পথের ভিখারিতে নামিয়েছে। এ রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহু আনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমার আল্লাহ পারে না। আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি গো, যদিও আমি আলোচনা করি পরে কালেকশন 10-5 মিনিট করি, তবে এখানকার প্যাটার্ন এদিকে লোক জানি টাকা প্রথম থেকে হুড়াতে লাগে, অসুবিধা হয়। এই জন্য আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারেন্টি কার্ড দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আপনার সাথে আমার শত্রুতা নেই, বুক ভরা ভালোবাসা আছে। আমি চাই না যে আপনি চোখের সামনে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলুন। আমি শুধু আপনার জন্য দোয়া দেব। বাড়িতে অসুস্থ আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, এখান থেকে ফোন করলে মিনিটেই কথা হয়, কুয়েত কাতারে কথা হবে, অথচ আপনার আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে এক হাত পার্শ্বে শুয়ে আছে,
পৃথিবীর ইন্টারনেট অসহায়, কোনো যোগাযোগ কাজ করে না, এরকম একটা জায়গায় আব্বা আম্মা শুয়ে আছে, তাদের জন্য দান করবেন। আপনার বাপকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, ঠাস ঠাস করে যদি দুটো বাড়ি মারে, ছেলে দেখার সাথে সাথে বলবে, স্যার কত টাকা লাগে দিয়ে দেব, আমার আব্বার গায়ে হাত তুলো না। পৃথিবীর একটা পুলিশের বাড়িতে যদি এই আতঙ্ক হয়, তাহলে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি কত বড় কঠিন। এই শাস্তির থেকে বাঁচবার জন্য রাসূল বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর। দান খয়রাত এমন একটা ক্ষমতাবান সম্পদ, যেখানে কবরের আযাব বন্ধ করে দিতে পারে। এই ক্ষমতা যার আছে তার নাম দান খয়রাত। এই জন্য আল্লাহর বাস্তে একটু আপনাদের কাছে আমি হাত বাড়াবো, একটু মাদ্রাসার সাহায্যের জন্য ভাই আমার, আমি দোয়া করব আপনাদের জন্যে। তো ভাই আল্লাহর বাস্তে এই মাদ্রাসার প্রেমে কোনো ভাই আছেন ভাই? 10,000 টাকা একটা দেবেন কেউ? এই মাদ্রাসা প্রেমী বলুন, কোরআন হাদিসের প্রেমে, যেখানে ভালো ভালো আলেম তৈরি হয়। সালাম লিস্ট আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ভাই এই লিস্ট বলেন, ফটাফট বলেন। তো ভাই আমার এই মাহফিলে আর কেউ আছেন ভাই? 10,000 টাকা কেউ দেবেন? দূর দূরান্ত থেকে এসেছেন, আমি খালি দোয়া করে দেবো। রাত্রিবেলায় পেটে কিনকিন করতে লাগলো, অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম, ডাক্তারবাবু কাজ করে ছবি তুলে নিয়ে বলছে, তোমার কিডনি ডাউন হয়ে গেছে গো, 2 লাখ টাকা লাগবে। এরকম 2 লাখ টাকা, লক্ষ লক্ষ টাকার হাত থেকে বেঁচে যাবেন অল্প টাকা দিয়ে, এর নাম দান খয়রাত। এই জন্যে আমি মুসাফির আপনার জন্য দোয়া করে দেবো আল্লাহর বাস্তে। এই সুন্দর টাওয়ারটাকে তৈরি করুন, এই সুন্দর ফুল বাগানটাকে, মাদ্রাসাটিকে সুন্দর করে সাজিয়ে তুলবার জন্যে সবচেয়ে বড় সম্পদ, তার নাম টাকা লাগে। টাকা বিনে মানুষের চলা যেমন অসহায়, ঠিক তেমনি করে মাদ্রাসা চলা বড় কঠিন। টাকা বিনে অসহায়। এই মাদ্রাসাগুলো চলবার জন্য সরকার অনুদান দেয় না, সব জনগণের টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ভাইরা আমার, আল্লাহর বাচ্চা ভাই কে কে আছেন বলেন? কত? 2,500। শামসুল হক ভাই আমার 2,500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন ভাই আমার সম্ভবত 2,000 টাকা। আর কেউ ভাই বলেন? 10,000 বলেন, 5,000 বলেন। আল্লাহর বাচ্চা মাদ্রাসার প্রেমে দেখে লাভ নেই, আমি খালি আপনার জন্য দোয়া করে দেবো। কত আছে গো? হ্যাঁ, 12,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামতাম তো দেখেন। আরেকজন ভাই আমার, উনি 12,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ ভাই বলেন? আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। কোনো ভাই বাদ থাকিয়েন না আল্লাহর বাস্তে। যায় দেখেন, ডাক্তার বাড়িতে যাবেন আর খালি কলকাতায় যান, বড় বড় হসপিটালে যায় দেখেন মানুষের ভিড়, সিট পাওয়া যায় না হসপিটালে। এরকম কঠিন জায়গাতে আপনি ফেঁসে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বাঁচিয়ে দেবেন। ভাইরা আমার, হ্যাঁ বলেন, একটা একটা করে দেন, নামগুলো আমাকে দেন। বাংলা লিখেছেন তো? মাশাআল্লাহ। এগুলো ধরেন। এখানে আমি অনেকগুলো লিস্টের নাম আছে, সেই নামগুলো পড়ছি। তার ভিতরে ভাই আপনারা যারা যারা দেবেন আল্লাহর রাস্তায় আসেন, আমি দোয়া করে দেবো সকলের জন্য। জিয়াউর রহমান ভাই, আরেক বাপ জি আমার, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। শ্বশুর শাশুড়ি বাম মায়ের জন্য দিয়েছেন মাশাআল্লাহ 2,000 টাকা, তার মানে 4-5 20। উনি 2,000 টাকা সকলের জন্য দান করেছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাস দুটো কথা বলবো, এই দুটো কথা আল্লাহর কাছে দরখাস্ত কবুল হলে